5 আগস্ট দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, আর এই স্বাধীনতা দেশের সার্বভৌমত্ব ফিরিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। অন্যদিকে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন, 5 আগস্টের পর নতুন সাংস্কৃতিক যুদ্ধ শুরু হয়েছে। এই যুদ্ধ চালিয়ে না গেলে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে। রবিউল ইসলাম রবির রিপোর্ট। সকাল থেকে 4 দিনব্যাপী রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সাইমন শিল্পী গোষ্ঠী আয়োজন করেছে ৭৬ জুলাই কালচারাল ফেস্ট, জুলাই জাগরণ। এখানে জুলাই নিয়ে সিনেমা, ডকুমেন্টারি, নাটক, গান সহ করা হয়েছে নানা সাংস্কৃতিক আয়োজন। কেউ যদি ফ্যাসিস্ট হতে চায়, কেউ যদি মানুষকে এভাবে নির্বিচারে গুম খুন করতে চায়, তাদেরকে মানুষ এভাবে ইতিহাস বানিয়ে জাতির সামনে তাকে দেখাবে। যে কোনো সরকার আসুক, পরবর্তী যেই সরকারগুলো আসে তাদের কখনো আমাদের এভাবে সাধারণ মানুষ নিয়ে খেলে না। কারণ সাধারণ মানুষ আমরা চাই সুষ্ঠুভাবে বা শান্তিপূর্ণভাবে দেশটাকে থাকতে চাই। বিকেলে গণঅভ্যুত্থানের শহীদ আব্দুল্লাহ আল তাহিরের মা আনুষ্ঠানিক উদ্বোধন করে শুরু করেন আয়োজনের মূল পর্ব। এ সময় শিবির সভাপতি ও সাইমন শিল্পী গোষ্ঠীর চেয়ারম্যান জাহিদুল ইসলাম বলেন, জুলাই গণহত্যার চাক্ষুষ প্রমাণ থাকা সত্ত্বেও দৃশ্যমান বিচার করতে পারেনি সরকার। শুধু ছাত্রের মধ্যে সীমাবদ্ধ ছিল না, কোনো পেশার মধ্যে সীমাবদ্ধ ছিল না, কোনো বয়সের মধ্যে সীমাবদ্ধ ছিল না। তাহলে আজকে কেন সে শহীদদেরকে নিয়ে দলীয় রাজনীতিকরণ করা হচ্ছে? 1 বছর পার হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এত প্রমাণ থাকার পরেও, চাক্ষুষ এতগুলো সাক্ষ্য থাকার পরেও একজন হত্যাকারীকেও আমরা এখনো বিচারের রায় দিতে পারিনি। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, দেশ গড়ার নতুন সাংস্কৃতিক এ আন্দোলন চালিয়ে না গেলে ফ্যাসিবাদ আবারও ফিরে আসবে। নতুন বাংলাদেশ গড়ার একটা বড় কম্পোনেন্ট হচ্ছে কালচারাল ওয়ার। আপনি কালচারাল ওয়ারে যদি আওয়ামী লীগের কাছে হেরে যান, ওরা আবার আসবে। যেই বিপ্লবের সূত্রপাত হয়েছিল জুলাই আগস্টে, যে বিপ্লবের সূত্রপাত হয়েছিল দেয়াল লিখনের মাধ্যমে, গ্রাফিতিতে, এখন এটা সব জায়গায় ছড়িয়ে পড়েছে। এইটা আমাদেরকে কনসলিডেট করতে হবে। আর সংস্কৃতি উপদেষ্টা বলেন, জুলাইয়ের আন্দোলন চাকরির আন্দোলন ছিল না, ছিল সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন। জুলাই আন্দোলনের অভ্যুত্থানের মধ্য দিয়ে বা বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ যেটা অর্জন করেছে সেটা হচ্ছে বাংলাদেশ তার সার্বভৌমত্বকে টেক ব্যাক করেছে, যে সার্বভৌমত্ব তার হাত থেকে চলে গেছে। কোন একটা বাংলাদেশ বানাতে চাই যেখানে ভিন্ন মত থাকবে, তারপরে একসাথে থাকবে, সবাই একই হক ভোগ করবে একই দেশের। এইটা যদি আমরা বানাতে পারি তাহলে আমরা কালচারালি আওয়ামী লীগের ফ্যাসিজমকে পরাজিত করতে পারবো বলে মনে করি। রবিউল ইসলাম রবি, এটিএন নিউজ, ঢাকা।